সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। তো আজকে আমার সালমান ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এখানে একটা সমস্যা, লেকচার 2-এর আলোচনায় একটা সমস্যা বোর্ডে দেখানো হয়েছে। উক্ত সমস্যাটার আমরা সমাধান শিখব। গত ক্লাসে আমরা প্রাথমিক আলোচনাগুলো করছিলাম। তো আজকে প্রাথমিক আলোচনার পরিপ্রেক্ষিতে ছোট একটা সমস্যার সমাধান নিয়ে আমরা কী করব, আলোচনা করব। তো সমস্যা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে কী করতেছি, দেখাচ্ছি বা পরে জানাচ্ছি, জানাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লেখা আছে প্রথমে কোরিয়ান কোম্পানি তথ্যাবলী নিচে প্রদত্ত হল। এখানে হচ্ছে বিবরণ টাকা আমাদের এই কর্মসূচি 1/1/18 অর্থাৎ 2018 সালের 1 তারিখে 4,000 টাকা আমাদের কর্মসূচি ছিল। অবলোকনকৃত আমাদের পাওনা ছিল 2,400 টাকা। প্রাপ্য হিসাবে 31/12/2018 50,000 টাকা। তারপর হচ্ছে আমাদের পাওনা যা অবলোকন করা হয়নি 1,200 টাকা। এরপর হচ্ছে প্রাপ্য হিসাবে 5% সঞ্চিত রাখতে হবে। আমাদের করণীয় দেওয়া আছে কি, জাবেদাদাকিরা খ নম্বরে আমাদের পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো। আমি গত ক্লাসে এই জাবেদাগুলো নিয়ে খুবই তোমরা আমাদের বোঝার সুবিধার্থে বোঝার মতো করে আলোচনা করছিলাম। আজকে আমরা সমস্যার সমাধান দিকে করবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আগেও জানতে যে জাবেদার কলাম হচ্ছে কয়টা, 5টা। সো আমি এখানে বোর্ড যেহেতু সংক্ষিপ্ত ছোট জায়গা, সেই হিসেবে আমি কি তোমাদেরকে জাবেদার ছক করে জাবেদাগুলো লেখাবো না, জাস্ট জাবেদাগুলো যেভাবে আসে সেভাবে আমি কি দেখাবো। তো যদি আশা করি প্রশ্ন আমি তোমাদেরকে ফেসবুকে পোস্ট আকারে দিব, তারপরে এখানে লিখছি কেন তোমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই সমস্যাটার অবশ্যই সমাধান এখনই শুরু করবো। আমরা সমস্যাটার সমাধান এখনই দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা একটু মনোযোগ সহকারে আমার আলোচনাগুলো শোনার চেষ্টা করবে। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে আমার ইনবক্সে কমেন্টস করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্টস করতে জানাতে পারো। আমি তোমাদেরকে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আসি আমাদের প্রথমে আমি জাবেদাগুলো শেখানোর ক্ষেত্রে তোমাদেরকে এটা তোমরা ছোটোকাল থেকে জানো যে বিশেষ করে ছোটোকাল বলতে আমি বুঝি নবম 10ম শ্রেণী যারা ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলে এবং তাছাড়া 11 শ্রেণীতেও ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের 11 শ্রেণীতে তোমরা জাবেদার ছক সম্পর্কে তোমাদের অবশ্যই কি আছে, ধারণা আছে। সো আজকে তোমাদেরকে আমি জাবেদার ছক আকারে জাবেদাগুলো দেখাবো না, তবে গত ক্লাসে আমি মনে হয় জাবেদার ছক আকারে না দেখালো, গত ক্লাসও দেখাইনি। তো আশা করি তোমরা জাবেদাগুলো ছক আকারে উপস্থাপন করবে। তারপর আমি ডেবিট ক্রেডিট লিখে এখানে কি করবো, দেখাবো। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করি। আমাদের করণীয় খতে কি তৈরি করতে হচ্ছে আমাদেরকে, জাবেদা কি যায়, তাহলে জাবেদা করিমের কোম্পানি জাবেদা করিম অ্যান্ড কোম এর জাবেদা বই, ঠিক আছে? তো আসি প্রথম জাবেদা। আর এখানে প্রতিটা জাবেদা হবে ডিসেম্বর 31 তারিখে। প্রতিটা জাবেদা হবে কখনকার, ডিসেম্বর 31 তারিখ। এখানে জানুয়ারি 1 তারিখ কিংবা প্রারম্ভিকে কোনো কি হয় না, জাবেদা হবে না। তো আসি যদি তারিখ উল্লেখ থেকে স্পষ্ট করে, সেটা হচ্ছে ভিন্ন কথা। যেমন ধারে বিক্রয় লেখা আছে জানুয়ারির 1 তারিখ, সেক্ষেত্রে তোমাকে জানুয়ারি 1 তারিখ লিখতে হবে। আমাদের এই প্রদত্ত প্রশ্নপত্র আলোকে আমাদের প্রতিটা লেনদেনের হিসেব মুক্তিকরণ হবে ডিসেম্বর 31 তারিখে। সো আসি আমরা তাহলে প্রথম জাবেদা হবে কিসের, অনাদায়ী অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জন্য। প্রথম জাবেদা কিসের জন্য, অবলম্বনকৃত কিসের জন্য, অনাদায়ী পাওনার জন্য। তাহলে প্রথম জাবেদায় হবে, প্লিজ একটু খেয়াল করো, প্রথম জাবেদায় হবে কিসের জন্য, অবলম্বনকৃত অনাদায়ী পাওনা 2,400 টাকার জন্য। তাহলে প্রথম জাবেদায় অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জন্য প্রথম জাবেদায় কি হবে, প্রথম জাবেদায় হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। প্রাপ্য হিসাব ক্রেডিট, বলো কত টাকা লিখবো, 2,400। ক্রেডিট পয়সা কত, 2,400 টাকা। এটা হচ্ছে প্রথম জাবেদা কিসের জন্য, অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জন্য।
তারিখ হবে কত? ডিসেম্বর 31 তারিখ। তারিখ হবে কখন? ডিসেম্বর কি 31 তারিখ। এর পরবর্তী জাবেদা হচ্ছে কি অনাদায়ী পাওনা যা অবলম্বন করা হয়নি, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা হিসাবভুক্তিকরণের জন্য। তাহলে নতুন অনাদায়ী পাওনা হিসাবভুক্তিকরণের জন্য জাবেদা হবে কি সেম জাবেদা। কি জাবেদা? সেম, এটার মধ্যে জাবেদা হবে যেটা আমরা কিভাবে লিখবো, যেটা লিখবো সেম ভাবে আমরা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হবে। কেন হিসাব লিখতে হবে? হিসাব ডেবিট 1200 টাকা, হ্যাঁ। তারপর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 1200 টাকা, ডেবিট ক্রেডিট। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন ডেবিট হলো, প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হলো। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হলো কারণ আমি এই যে দেনাদার থেকে টাকা আদায় হবে না, সেই প্রেক্ষিতে শুরুতে আমি একটা তহবিল সৃষ্টি করে রাখছিলাম সন্দেহের বশবর্তী হয়ে। সেই তহবিলটার নাম ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই তহবিলটা যখন প্রকৃতপক্ষে ক্ষতি সাধিত হয়ে থাকে বা ক্ষতি হয়, সেক্ষেত্রে আমাকে উক্ত তহবিলকে কী করতে হবে? ডেবিট করতে হবে। কেননা কারণ যখন তহবিল সৃষ্টি করছিলাম সেই তহবিলকে আমি পুঞ্জীভূত আকারে ক্রেডিট করছিলাম। সো এখন যেহেতু আমার তহবিল কমবে, সেই হিসেবে তহবিলকে ডেবিট করছি। অপরদিকে যেহেতু আমি দেনাদার থেকে টাকা পাবো না, সেহেতু বা প্রাপ্য হিসাব থেকে টাকা পাবো না, সেহেতু কি হয়েছে? প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। সেহেতু কি হয়েছে? প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী দুটো জাবেদা আসবে। একটা জাবেদা হলো খরচ বা আয়ের, অনাদায়ী পাওনা খরচ বা আয়ের, এবং আরেকটা জাবেদা হবে আমাদের ওই খরচ বা আয়কে আয় বিবরণীতে স্থানান্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাকে যেহেতু খরচ বা আয়টা বের করতে হবে, সেই হিসেবে আমি প্রশ্নটা আপাতত কী করতেছি? মুছে দিব। আর প্রশ্নের এই পাশে আমি বিষয়গুলোকে তোমাদেরকে কী করবো? বিষয়গুলো কীভাবে খরচ বা আয় বের করতে হয় সেটা দেখিয়ে এখানে পরবর্তী দুটো জাবেদা আমি এখানে কী করবো? লিপিবদ্ধ করবো। আবার বলছি, একটু খেয়াল করো, আমার এই প্রশ্নপত্র যেটা দেওয়া আছে সেই প্রশ্নটা আমি একটু মুছে দিব। কেননা আমার এখানে বোর্ডে জায়গা সংকুলন না হতে আমাকে খরচ বা আয়ের পরিমাণটা বের করতে হবে। কারণ উক্ত খরচ বা আয়ের পরিমাণ বের করানো দেখানো না গেলে এখানে পরপর দুটো জাবেদা দাখিলে দেওয়া সম্ভব হবে না। সো আমি এটা মুছে দিয়ে তোমাদেরকে এই পাশে অনাদায়ী পাওনা খরচ বা আয়ের পরিমাণটা দেখাবো। তারপর আমরা কী করবো? হিসাবভুক্তিকরণের জাবেদা দাখিলা প্রদান করবো। ওকে, আসি তাহলে। কি লিখতেছি আমরা? অনাদায়ী পাওনা খরচ বা আয়ের পরিমাণ নির্ণয়। অনাদায়ী পাওনা খরচ বা আয়ের পরিমাণ কি? নির্ণয়। তো সুপ্রিয় একটু খেয়াল করো, প্রথম আসবে অবলোপনকৃত অনাদায়ী পাওনা। প্রথম আসবে কি? অবলোপনকৃত অনাদায়ী পাওনা। অবলোপনকৃত অনাদায়ী পাওনাকে পুরাতন অনাদায়ী পাওনা হিসেবে কি করা যায়? চিহ্নিত করা হয় বা যায়। তাহলে আমরা লিখব যে অবলোপনকৃত অনাদায়ী পাওনা। প্রশ্ন যেভাবে আছে সেভাবে উপস্থাপন করবো, লিখব অবলোপনকৃত অনাদায়ী পাওনা। লিখে কত টাকা লিখব? 2400 টাকা। তার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কোনটা? যেটা অবলোপন করা হয় নি। তাতে কত টাকা? 1200 টাকা। 1200 কি টাকা। কি করলাম? যোগ করলাম। যোগ করলে কত আসে? 3600 টাকা। তার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন
অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা কিভাবে আসবে? আমার প্রাপ্য হিসাব ছিল 50,000 টাকা। প্রাপ্য হিসাব ছিল কত টাকা? 50,000 টাকা। তার থেকে অনাদায়ী পাওনা যেটা অবলোকন করা হয়নি সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়া যত হারে ধরতে বলা হয়েছে তত হার দিয়ে গুণ করব। তারপর আমার এখানে প্রশ্নপত্রে বলা হয়েছে 5% হারে, সো আমি 5% হারে দেবো। তাহলে 50,000 থেকে 48 12 টাকা চলে গেলে 48,800 টাকা। 48,800 টাকা 5% হচ্ছে 2400 কত টাকা? সরি, কত টাকা আসবে? আমরা এখানে তো দেখি 48,800 গুণ 100 কত? 5। প্লিজ ক্লিয়ার করো। 20 100 0 2 দ্বারা ভাগ করলে 24 গুণ 48 40 2440 কত টাকা আসবে? 2400 কত টাকা আসবে? 40 টাকা আসবে। 2400 কত টাকা আসবে? 40 টাকা আসবে। 2400 কত টাকা আসবে? 2440 টাকা আসবে। যোগ করলে হবে 6040 টাকা। সুপ্রিয় শিক্ষিত, আশা করি বুঝতে পারছো। তো তার থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা? যেটা প্রশ্নপত্রের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়া 1 লেখা আছে, সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল কত টাকা? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 4,000 টাকা। 4,000 টাকা। 4,000 টাকা বাদ দিলে আসে কত? 2,040 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এটা ধনাত্মক সংখ্যা আসে তথা 6,040 থেকে 4,000 টাকা বাদ দেওয়ার পর এটা ধনাত্মক আসছে না? ধনাত্মক আসলে মনে করবো খরচ, মনে করবো না? ধনাত্মক আসলে খরচ, আর ঋণাত্মক আসলে বা এটা নেগেটিভ আসলে আয় মনে করবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটার নাম কি? অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী কি? পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ তাহলে কত টাকা? 2,040 টাকা। এই 2,040 টাকা এটা দিয়ে আমাকে কয়টা জাবেদা দিতে হবে? 2টা। প্রথমত হচ্ছে খরচের জাবেদা হচ্ছে কি? খরচ পাবে, খরচ ডেবিট। তাহলে কি? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট 2,000 কত? 40। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 2,000 কত? 40। ওকে, তাহলে প্রথম ধাপটা কি? এই খরচ দিয়ে প্রথম ধাপটা হলো কি? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি? ক্রেডিট। তাহলে কত টাকা? 2,040 টাকা। এখন এই জাবেদাকে কোথায় স্থানান্তর করব? আমরা এই জাবেদাকে আমরা স্থানান্তর করব আয় বিবরণীতে, তথা খরচকে বন্ধ করে। খরচ যদি বন্ধ করি তাহলে খরচ বন্ধের দাখিলা হচ্ছে খরচ তো ডেবিট আইটেম, সো তখন খরচ কি হয়ে যাবে? ক্রেডিট। খরচ যদি ক্রেডিট হয় আয় বিবরণী কি হবে? ডেবিট। আয় বিবরণী ডেবিট। অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট কত টাকা? তাও 2,040 টাকা। এটা দিয়ে হবে। ওকে, জাবেদা ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলতে যাই আর একবার বলতে পারি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তোমরা বই পুস্তকে ভিন্ন রকম দেখতে পারো, যেটা হচ্ছে আধুনিক নিয়ম। তবে তুমি একটা আধুনিক নিয়ম করতে পারবে এই বিষয়টা, খরচ বা এই পরিমাণ সনাতন নিয়ম। আমি যদিও সনাতন নিয়ম করাইছি, যারা আগে পড়ে আসছে তারা কিন্তু আর্থিক অবস্থা বিরুদ্ধে এই বিষয়টা একটু খেয়াল করছো। সো সেজন্য তোমাদেরকে এই বিষয়টা কি করতেছি, এভাবে দেখাচ্ছি। ওকে, এরপর আসি আমরা তাহলে খরচটা কি আসে? পুরাতন অনাদায়ী পাওনার সাথে আবার বলি
খরচ বা আয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়? পুরাতন অনাদায় পাওনার সাথে নতুন অনাদায় পাওনা যোগ যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। ওকে, যদি এটা যদি নেগেটিভ আসে অর্থাৎ এটা বড় হয় কোনটা? পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যদি এখানে যোগফল হোক পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি বড় হলে তাহলে এটা আয়। আর যদি যোগফল যদি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এবং কি হয় ছোট হয় সেক্ষেত্রে এটা আয়। আয় হলে যাবে কি হবে? ভিন্ন হবে। অনাদায় পাওনা সঞ্চিতিকে ডেবিট করবো, অনাদায় পাওনাকে ক্রেডিট করবো। আর এখানে আয় বিবরণীকে ক্রেডিট করবো, অনাদায় পাওনা হিসাবকে কি করবো? ডেবিট করবো। কখন? যদি আয় হয়। কিন্তু আমার এই প্রশ্নপত্রের আলোকে আমার এখানে খরচ আসছে বিদায় যাবতীয় এরকম হয়েছে। অর্থাৎ খরচের ক্ষেত্রে আমরা যেভাবে করে আসছি যাবতীয় যেভাবে দিয়েছি, আয়ের ক্ষেত্রে তার ভিন্ন রূপভাবে কি দিতে হবে? দাখিলা প্রদান করতে হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 6 নম্বর করণীয় ছিল কি আমাদের পাওনা সঞ্চিতি হিসাব। সেজন্য আমাকে একটা খতিয়ান করতে হবে। সো আমরা খতিয়ান দুভাবে করতে পারি। একটা হলো টি চকে, আর একটা হলো কি আধুনিক ছক বা চলমানদের ছকে। ওকে, আমরা তাহলে আধুনিক ছক বা চলমানদের ছকে করি। হ্যাঁ, ওকে, আমরা খতিয়ান করতেছি, একটু খেয়াল করো। তারিখ এখানে কি বিবরণ আছে, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর আছে জেড বা অতিরিক্ত টাকা, এখানে আছে ডেবিট ক্রেডিট। ওকে, প্রিয় শিক্ষার্থী, কি হিসাবে খতিয়ান করতেছি? আমাদের পাওনা সঞ্চিতি হিসাবে খতিয়ান। সো আমাদেরকে এখানে কাজ করতে হবে কি? আমাদের পাওনা সঞ্চিতির একটা প্রারম্ভিক জেদ দেওয়া আছে। আমাদের পাওনা সঞ্চিতির একটা কি দেওয়া আছে? প্রারম্ভিক জেদ দেওয়া আছে। প্রারম্ভিক জেদ যেহেতু দেওয়া আছে, প্রারম্ভিক জেদ যেহেতু দেওয়া আছে, প্রারম্ভিক জেদটা আমরা কি লিখবো? 2018 লিখবো। জানুয়ারি 1 দিয়ে ব্যালেন্স কি লিখবো? বিডি ব্যালেন্স বিডি থেকে আমরা লিখবো যে কত টাকা? 4000 টাকা। সাধারণত আমাদের পাওনা সঞ্চিতি হিসেবে জেড কি হয়? ক্রেডিট জেড হয়। সো আমরা এখানে লিখব কত টাকা? 4000 টাকা। ওকে, এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদের একদম কাজগুলো করা খুব সহজ। সেটা হলো আমরা যাবতীয় যেভাবে দিয়েছি ওই যাবতীয়গুলো থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব যেগুলো আসছে সেগুলো পোস্টিং দেবো। তাহলে আমরা পোস্টিং দিই ডিসেম্বর 31। ডিসেম্বর কি 31? প্রথম যাবতীয় ছিল প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি ডেবিট কত টাকা ছিল? 2400 টাকা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমি এখানে লেখার সময় কি লিখতে হবে? প্রাপ্য হিসাব। কেন? বিপরীত হিসাবের নাম। কিসের নাম? বিপরীত হিসাবের নাম লিখতে হবে। প্রাপ্য হিসাব কত টাকা ছিল সেটা, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা ছিল 2400 টাকা। তাহলে আমরা 2400 টাকা কোথায় লিখবো? ডেবিটে। 2400 টাকা ডেবিট হলে ক্রেডিট আর কত টাকা? দেখো এটা ডেবিট আছে না, ক্রেডিট যে ছিল 4000। তাহলে ক্রেডিট যে বড় না ডেবিট বড়? ক্রেডিট যে বড়। কত বেশি? 1600 টাকা। এরপর আবার আসি ডিসেম্বর 31, নতুন অনাদায়ী পাওনার জন্য একটা যাওয়া দিয়েছিলাম। কি মানে অবলম্বন করা হয় যেমন অনাদায়ী পাওনার জন্য, তাও কি দিয়েছিলাম? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব। কেন? বিপরীত হিসাবের নাম। কত টাকা ছিল? 1200 টাকা। দেখো এখনো ক্রেডিটদের বড় নাকি ডেবিটের বড়? ক্রেডিটদের 16 টাকা, ডেবিট হয়েছে 1200 টাকা। চো ক্রেডিটে কত বেশি? 400 টাকা বেশি। এরপর আসি একটা যাওয়া ছিল অনাদায়ী পাওনা ডেবিট,
অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট খরচে। তাহলে আমরা এখানে লেখার সময় কি লিখবো? বিপরীত হিসাব। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিপরীত হিসাব কি ছিল? যাবতীয় ছিল অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সো বিপরীত হিসাব ছিল কি? অনাদায়ী পাওনা হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব কত টাকা? 2040 টাকা। তাহলে দেখো এটা ক্রেডিট ছিল, এখানে হয়েছে ক্রেডিট, ক্রেডিট যোগ করলে কত হবে? 2440। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যে মিলে গেছে সেটা প্রমাণ হচ্ছে আমরা যেটা নতুন সঞ্চিতি বের করছিলাম প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিয়ে শতকরা 5% হারে যেটা ধরছিলাম সেটার সাথে এটা মিলে যাবে। যদি না মিলে তুমি কোথাও না কোথাও যোগ বিয়োগ হলো ভুল করেছো, ঠিক আছে? তো আমাদের এটা মিলছে কিনা? অবশ্যই মিলে গেছে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তো ক্ষতি আগে থেকে শিখছো, সে তোমার আবার প্রাথমিক আলোচনাটা করি। সেটা হলো এখানে ব্যালেন্স যেটা দেওয়া থাকবে 1 তারিখে, সে ব্যালেন্সটা লিখলাম। পরবর্তীতে যা আলাদা থেকে দেখে অনলাইন পাওনা সঞ্চিতি ডেবিট থাকলে ডেবিট পাশে বসাবো টাকা, ক্রেডিট থাকলে ক্রেডিট পাশে বসাবো, তার সাথে ব্যালেন্সিং করবো, তো তা যার নির্ণয় করবো, আর বিবরণের কলামে বিপরীত হিসাবে নাম বসাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে তো প্রথম 10-15 মিনিট প্রশ্নটা আমার এখানে বোর্ডে ছিল, তোমরা ওখান থেকে প্রয়োজনে একটু খাতায় প্রশ্নটা একটু লিখবে, এবং তোমাদের বইয়ে কোথাও না কোথাও এই প্রশ্নটা থাকতে পারে। যাদের যে বই আছে সে বইয়ে কোথাও না কোথাও এই প্রশ্নটা কি থাকতে পারে। সো তোমরা প্রশ্নটা একটু দেখবে, আগে প্রশ্নটা তোমরা খাতায় লিখবে, খাতায় লেখার পর আমি যে সমাধানগুলো করে দিয়েছি সেগুলো দেখার চেষ্টা করবে। এবং বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে, এখানে আমাদের এই ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, অথবা আমার ইনবক্সে কমেন্টস করে জেনে নিতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।